ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে দীর্ঘদিন ধরে বন্দী থাকা ৩৭০০ ফিলিস্তিনকে মুক্তি দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি গাজা যুদ্ধের পরবর্তী শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, বন্দীদের মুক্তি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে কার্যকর করা হয়েছে, যাতে গাজা অঞ্চলের সাধারণ মানুষ এবং সীমান্তবর্তী অঞ্চলের স্থিতিশীলতা পুনরায় স্থাপন করা যায়। মুক্তিপ্রাপ্যদের মধ্যে রয়েছে রাজনৈতিক বন্দী, যুবক ও সিভিলিয়ান যারা বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক ছিলেন। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা নিজ নিজ পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে পুনর্মিলনের আনন্দে মেতে উঠেছেন। অনেকেই আবেগে কান্না করেছেন, কেউ বা দীর্ঘদিন ধরে কারাগারে আটক থাকার পর ঘরে ফিরে নিজেদের জীবনের স্বাভাবিক রূপে ফিরে আসার প্রত্যাশা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই পদক্ষেপ কেবল মানবিক নয়, এটি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে রাজনৈতিক সমঝোতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটি ইসরায়েলের মধ্যস্থতা এবং রাজনৈতিক সম্প্রদায়ের চাপের ফল হিসেবে উদ্বুদ্ধ হয়েছে। একই সঙ্গে মুক্তিপ্রাপ্যদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি প্রথম চ্যানেল হিসেবে বিবেচনা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বন্দীদের মুক্তি দীর্ঘায়িত স্থায়ী শান্তি নিশ্চিত করতে যথেষ্ট নয়। রাজনৈতিক সমঝোতা, সীমান্ত নিরাপত্তা এবং মানবিকতার সহায়তার ধারাবাহিকতা অপরিহার্য। মানবিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৩৭০ ফিলিস্তিনের মুক্তি গাজার মানুষের মধ্যে আশা ফিরিয়ে এনেছে। শিশু, মহিলা, বয়স্কদের মধ্যে এটি নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তবে পুনর্বাসন, জীবন ধারণের সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত না করা হলে মুক্তিপ্রাপ্যরা আবার ঝুঁকিতে পড়তে পারে। সবশেষে বলা যায়, ইসরায়েলের এই পদক্ষেপ গাজা যুদ্ধের পর শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি মানবিক এবং রাজনৈতিকভাবে ইতিবাচক সংকেত বহন করছে, স্থায়ী শান্তি, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর কূটনৈতিক এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।